হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো অনেকদিন পর আমি আর সৌরভ চলে এসেছি একদম সিম্পল লাঞ্চ মেনু নিয়ে। ঠিক আছে, মানে আজকে খাবারটা সিম্পল, কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমরা যেদিনকে ইটিং শো করি না সেই দিন আমরা কীরকম নর্মাল খাই। তাও তো আজকে অনেক কিছু নিয়ে বসেছি। ঠিক আছে, তো আজকে সেই নর্মাল খাবার দাবারই খাবো, কারণ প্রত্যেকদিন এই স্পাইসি ফুড ভালো লাগছে না। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটার ভিতর তেল ঝাল মশলা ভাস বেশি খাওয়াটা ঠিক না, তাই না? প্রায় একদম র্যান্ডম হয়ে যাচ্ছে। তো আজকে মেনুতে কি আছে দেখো। আমার আর সৌরভের ভীষণ পছন্দের মেনু। এখানে আছে গরম গরম সাদা ভাত, আর এখানে বাটার দেওয়া ছিল। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখানে আছে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, এখানে আছে বয়েলড এগ, আর এখানে আছে পাতলা করে মুসুর ডাল, কোনো ফোড়ন না, কিচ্ছু না, একদম পাতলা করে। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। তো চলো তাহলে খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে আছে কাঁচা নুন, মানে সরি পিঙ্ক সল্ট। চলো, আমার লাগবেই আছে। তো খাওয়া শুরু করছি। তো আমরা যেদিনকে ইটিং শো করি না, তো আমরা কি খাই জানো তো? একটুখানি আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ, বয়েলড এগ আর ডাল আর ভাত, ব্যাস। আর টক দই। এই তো ভাত অনেকটা দেখছো, আমি তো হাফের হাফ খাই। না খাওয়ার সমানই। চাটা কেমন হয়েছে? আমার এরকম ডালটা খেতে এত ভালো লাগে, পারফেক্ট। মানে আলু সেদ্ধ পেঁপে সিদ্ধটা নেবো, ওটা তোমরা কেমন ভাববে? মুসুরি ডালের জলটা দারুণ লাগে, হেভি লাগে আমার। এরকম মুসুরির ডালে না উপরে হালকা দিয়েছি কাঁচা সরষের তেল, কাঁচা সরষের তেল দেওয়া ছিল। পাস মাই সল্ট, আমার বন্ধুকে আমার কাছে পাঠিয়ে দাও। এ বাবা, জমে গেছে তো বৃষ্টিতে, নুনগুলো সব জমে গেছে। দেখবে কোথাও থেকে ঘুরে এলে অনেক দিন, আমি প্রচণ্ড টায়ার্ড। বাড়িতে এসে সিম্পলি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, মাখন দিয়ে ভাত, কি ভালো লাগে না এরকম খেতে? অমৃত পুরো জমে কি ভালো লাগে। তাও তো এখন গত সপ্তাহে আমরা নিউ মার্কেট গেছিলাম, বৃষ্টিতে গেছিলাম, এবার আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। আর রাতে আমরা কোনো দিন ভাত খাই না। রাতে এসে গরম গরম ভাত, ডিমের অমলেট করেছিলাম কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে, আর প্লেন ডাল সেদ্ধ, মানে ঘুটিতে দিয়ে যে ডাল সেদ্ধ হয়, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। কি ভালো লাগলো, অমৃত খাবার। রাতে আমরা ভাত কোনোদিন খাই না, কিন্তু ওই মাঝে মধ্যে মানে কোথা থেকে এলে পরে ভালো লাগে। এই ডালটা আমি চুমুক দিয়ে খাবো। আর এখানে আমার বাটার আছে। অনেকদিন ধরে একজন কমেন্ট করছো যে দিদি ভাই আর দাদা ভাই ম্যাগি খাও, ম্যাগি খাও। ম্যাগি খাবো, শীঘ্রই খাবো, রসিয়ে কষিয়ে খাবো। না, ম্যাগিটা কিভাবে খাবো? ম্যাগি তো এখন অনেক রকম ভাবেই করে। ফ্রাইড, আমার তো বিশেষ করে ফ্রাইড ম্যাগিটাই বেশি ভালো লাগে। এই সল্টটা ঢালছি তার কারণ হচ্ছে এখানে বাটার আছে। ও
বাটার থাকলে পরে একটু নুন লাগে, আর পিঙ্ক সল্টটায় আমার তো নুনই হয় না, মনে হয় যেন কমই হলো নুন। এইরকম খাবারের কাছে সব খাবার খেয়ে শুকনো লঙ্কা খাবো না, শোনো, পুরো জ্বালিয়ে দেয়। কাঁচা লঙ্কা হেঁচকি উঠছে, জল খাই। আমি তো আর তোমার মতো মির্চি স্পেশালিস্ট না। লঙ্কা লাগলে নিয়ে এখানেই আছে। হবে না? না বাবা, খুব ঝাল, থাক। আলু জ্বলিয়ে দিল। ভাত নেবে? কি নেব? ভাত। পাগল, এই ডালটা ভাতে মাখতে হবে। এবার চুমুক দিয়ে খাবে? হ্যাঁ, চুমুক দিয়ে উঠছে না, জলটা সব খেয়ে নিয়েছি না, ঘনটা নিচে পড়ে গেছে। অসুবিধা হচ্ছে? বলো না, কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। দারুণ খেলাম, দারুণ। পটল খাও। হ্যাঁ, আমার লাগবে তোমার না। চারটে, আমার চারটে। চারটের জন্য না, আমার লাগবে না, অত ভাগ বটরা করতে হবে না। আমি আর কিছু খেতে পারবো না, হ্যাঁ, আমার পেট ঠাই। তো এই বড়া খাবার ডালেই পেট ভরিয়ে দিল। দারুণ খেলাম, দারুণ। এবারে অমৃত। তোমাকে আমাকে ডলুকে বিরিয়ানি চ্যালেঞ্জ করতে হচ্ছে, মানে বিরিয়ানি খেতে বলেছে। বিরিয়ানি চ্যালেঞ্জ খাবো, খুব শিগগিরই খাবো। বিরিয়ানি স্পেশালিস্ট হচ্ছে, বসে আছে। আমি সবেরই স্পেশালিস্ট, বিরিয়ানি, লঙ্কা, আর কি কি নাম দেবে? মির্চি স্পেশালিস্ট।
কেমন খেলে বলো? একটা আলু ভাজা দাও তো। পেটে ঢুকছে না গো, খেয়ে নাও খেয়ে নাও। ফুল হয়ে গেছে পেট। মেখেছো কেন? কিছুই না, মেখে ফেলেছি তো, ভাতটা নষ্ট হবে। খেয়ে নাও। আমি খেয়ে নিতাম, ওই যে ভাতে নুন দেয়, নুন দেয় বলি আমার আপত্তি। নুনটাকে এভাবে অপমান করো না। সেই খাবারে নুন না হলে না, কুসুমটাকে জমিয়ে রেখে দিয়েছে। এটা লাস্টে খাই। খাবারে নুন না হলে খাবার স্বাদ হয় না। সেই এটা হচ্ছে রসগোল্লা হিসেবে। দইটা নিয়ে বসলে ভালো হতো। ছোটবেলায় কুসুমটাকে সাইড করে বাঁচিয়ে রাখতাম, আর আমার বাবা আমার সাথেই বসতো খেতে। বলতো, বাবু আলু নিবি বাবু, দিয়ে এরকম করে আলুটা দিত, দিয়ে এখানে আলুটা রেখে এই দুটো আঙুল দিয়ে কুসুমটাকে তুলে নিয়ে নিত, নিয়ে ভাতের মধ্যে ঢুকিয়ে রাখতো। ব্যাস, কুসুম না খুঁজে পেয়ে কি কান্না, তুল অশান্তি লেগে যেত। তো চলো, আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। জানি না আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। সাদামাটা ভিডিও, আশা করি ভালো লাগবে। সবসময় তো স্পাইসি স্পাইসি লাল লাল কারি কারি এইসব দেখে দেখে হয়তো তোমরাও বোর হয়ে যাও। তো যাই হোক, সাধারণ মানুষের মতন আমরাও মানুষ, অর্থাৎ সবসময় যদি ওই স্পাইসি স্পাইসি লাল লাল যদি ঢালতে থাকি পেটে, তাহলে আমাদের পেটের টাইটানিক ডুবে যায়। এই হলো ব্যাপার। আশা করি সবার ভিডিও ভালো লাগবে। লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যারা নতুন আসো চ্যানেলে ভিডিওতে। চলো টাটা।